আজকে সমাজের মানুষ সামান্য কথাতে আহত হয়, রাগে ফেটে পড়ে, কেউ কিছু বললে তার উপর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, সম্পর্ক ভেঙে যায়, ঘৃণার জন্ম নেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছিলেন মানুষের প্রতি ঘৃণা নয় বরং তার প্রতি সহানুভূতিশীল হওয়া, মানুষের উপর রেগে যাওয়া নয় বরং তাকে ক্ষমা করে দেওয়া। ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদেরকে। মক্কায় এক বৃদ্ধ মহিলা বাস করতো। সে প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করত। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন তার দিকে ময়লা আবর্জনা ছুঁড়ে মারতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সহ্য করতেন নাই, কিচ্ছু বলতেন না। এমনকি মুখ দিয়ে পর্যন্ত তাকে কোনোদিন বলেন নাই, তুমি আমার সাথে এরকম কেন করছো? তো একদিন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে সে মহিলা তাকে আর অপমান করছে না, তার দিকে আর ময়লা আবর্জনা ছুঁড়ে মারছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন হয়তো সে অসুস্থ। তাই তিনি তার বাড়িতে চলে গেলেন সরাসরি এবং তাকে তার দরজায় কড়া নাড়লেন। তখন সেই বৃদ্ধ মহিলা অবাক হয়ে বলল, তুমি সেই ব্যক্তি না যাকে আমি রোজ অপমান করতাম, যার দিকে আমি ময়লা আবর্জনা ছুঁড়ে মারতাম, অথচ তুমি আমার খোঁজ খবর নেওয়ার জন্য চলে এসেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীর হক আদায় করা। হ্যাঁ, এটাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।